প্রথম প্রশ্ন, টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু ফজরের নামাজ এটি অলসতার সময় বা ঘুমের সময়, এজন্য অনেক সময় ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও পরিপূর্ণভাবে অ্যাক্টিভ থাকতে হবে, পরিপূর্ণভাবে সচেতন থাকতে হবে যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়, ফজরের নামাজ যেন সহি সময়, ঠিক সময় আদায় করা যায়। কিন্তু তবুও অনেক সময় ঘুমের কারণে অথবা বিভিন্ন কারণে ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও ফজরের নামাজ কাজা হওয়ার বিষয়টি বর্ণিত রয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ফজরের নামাজ কাজা পড়েছেন। সুতরাং ফজরের নামাজ কাজা পড়ার বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বর্ণিত রয়েছে। সুতরাং এখন ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, যথাসময়ে যদি না পড়তে পারেন, তাহলে কখন পড়তে হবে? দেখুন, এক্ষেত্রে বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের বিধানে কিছুটা পার্থক্য রয়েছে। প্রথমত, ফজরের নামাজে কেউ যদি উঠে দেখে যে ফজরের সময় শেষ হয়ে গিয়েছে, এখন আর ফজরের সময় বাকি নেই, তাহলে সে ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ওই সময় সূর্য ওঠার সময় কিনা। যদি তৎক্ষণাৎ সূর্য ওঠার সময় হয়, তাহলে সূর্য ওঠার সময় কোনো ধরনের নামাজ পড়া জায়েজ নেই। 3 সময়ে নামাজ পড়া জায়েজ নেই: সূর্য ওঠার সময়, সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য যখন মধ্যবর্তী আকাশে থাকে, ঠিক মাথার উপরে থাকে, তখন ফজরের যে কোনো নামাজ পড়া জায়েজ নেই। সুতরাং ফজরের নামাজ অথবা যে কোনো নামাজই সূর্য ওঠার সময় পড়া যাবে না। এজন্য ফজরের নামাজ কাজা হয়ে গেলে, সঠিক সময় না পড়তে পারলে সূর্য ওঠার সময় পড়া যাবে না এবং সূর্য ওঠার পরবর্তী 21 মিনিট পর্যন্ত পড়া যাবে না। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে ফজরের সময় বা সূর্য ওঠার সময় থেকে নিয়ে সূর্য যখন এক তীর পরিমাণে উঠবে বা এক তীর পরিমাণে আকাশে উদিত হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। এখন এই এক তীর পরিমাণে সূর্য উঠতে সাধারণত নির্ধারণ করা হয়েছে 20 থেকে 21 মিনিট সময় লাগে। এজন্য 21 মিনিট সময়ের মধ্যে কোনো ধরনের নামাজ পড়া যাবে না। 21 মিনিট পরে গিয়ে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে ফজরের নামাজ 21 মিনিট পরে গিয়ে পড়তে হবে। এখন এই 21 মিনিট পরে ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে একটি মাসালা চলে আসে যে আপনি ফজরের সুন্নত এবং ফজরের ফরজ দুটোটাই তখন পড়তে হবে কিনা। দেখুন, জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি ফজরের নামাজ কাজা পড়েন, তাহলে ফরজের সাথে সুন্নতও কাজা পড়া চাই। এক্ষেত্রে যেহেতু ফজরের সুন্নতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য ফিকহের কিতাবে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ফজরের নামাজ কাজা করলে তাহলে সুন্নত এবং ফরজ দুটোটাই কাজা করা চাই। আর যদি জোহরের ওয়াক্ত হওয়ার পরে অথবা জোহরের নামাজের পরে আপনি ফজরের নামাজ কাজা পড়েন, তাহলে আপনার জন্য ফজরের সুন্নাত আর পড়া জরুরি নয়, আপনি ফজরের ফরজ নামাজ কাজা পড়লেই হবে। তবে উচিত হলো, যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ সূর্য ওঠার পরে সাথে সাথেই ফজরের নামাজ আদায় করা, অথবা ঘুম ভাঙার সাথে সাথে যদি সেটা নামাজ পড়ার জায়েজ সময় হয়, তাহলে তৎক্ষণাৎ নামাজ আদায় করে নেওয়া। কেননা হাদিসের মধ্যে আছে যে ফজরের সময় একজন ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তির জন্য ফজরের সময় সেটাই যখন তার ঘুম ভাঙে বা ঘুম থেকে যখন সে জাগ্রত হয়। এজন্য ভুলে বা ঘুমের কারণে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে উচিত হলো ওঠার পরে তৎক্ষণাৎ ফজরের নামাজ আদায় করে নেওয়া, যদি তখন নামাজ পড়ার বৈধ সময় হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ দীর্ঘদিন যাবৎ কাজা হয়ে আছে এবং এত নামাজ কাজা হয়েছে যে তার আসলে জানাই নেই যে কোন দিনের কোন নামাজ কাজা হয়েছে, নির্ধারিত নেই, তাহলে এই ব্যক্তির জন্য ফজরের নামাজ কাজা অথবা যে কোনো নামাজ কাজার ক্ষেত্রে নিয়তে একটু পার্থক্য রয়েছে। যদি না জানা থাকে যে কোন দিনের কোন নামাজ কাজা হয়েছে, তাহলে সে এভাবে নিয়ত করবে যে আমি আমার জীবনের প্রথম
ফজরের নামাজ কাজা পড়ছি, এরপরে জোহরের ক্ষেত্রে জীবনের প্রথম, আসরের ক্ষেত্রে, মাগরিবের ক্ষেত্রে, এশার ক্ষেত্রে এভাবে জীবনের প্রথম নামাজ কাজা পড়ছি। এরপরে আবার ফজরের নামাজ যখন পড়বে আবার যে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা পড়ছি, এভাবে নিয়ত করে নামাজ আদায় করবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা দয়া করে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে কোনো না কোনো বার্তা আল্লাহ তাআলা দিচ্ছেন। কোন স্বপ্নের কি ব্যাখ্যা হয়ে থাকে এ সম্পর্কে একটা আলোচনা আমরা করতে যাচ্ছি। বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব, নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া থেকে। তো আমরা এই পর্বে বা এই ভিডিওতে তিনটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমত, স্বপ্নে যদি কেউ মিষ্টি দেখে বা মিষ্টি খেতে দেখে, এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে। আরেকটি আলোচনা করব স্বপ্নে যদি কেউ মাকড়সা দেখে তাহলে কি ব্যাখ্যা হবে। আরেকটি আলোচনা করব স্বপ্নে যদি কেউ ডাল দেখে বা ডাল খেতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে। দেখুন, প্রথমত মিষ্টি স্বপ্নে দেখা সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ মিষ্টি দেখে তাহলে এই স্বপ্নটি অত্যন্ত সুসংবাদের বিষয়, বিবাহ এবং খুশির আলামত বা হালাল জীবন জীবিকা অর্জনের আলামত। অর্থাৎ স্বপ্নে মিষ্টি দেখলে বুঝতে হবে শীঘ্রই হয়তো সে বিবাহ করবে, তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শীঘ্রই সে খুশির বার্তা আসবে, জীবনে খুশি হাসি খুশিভাবে জীবন যাপন করতে পারবে, জীবনে আনন্দ আসবে এবং তার হালাল জীবন জীবিকা অর্জন করতে পারবে, অর্থ সম্পদ লাভ করবে, সেটা হবে হালাল ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে অপর কেউ তাকে মিষ্টি দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে, অপর কারো থেকে মিষ্টির নীতি দেখলে বুঝতে হবে যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং তার মাধ্যমে সে আরো সম্পদ লাভ করতে পারবে এবং জীবন জীবিকা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ জীবনকে দারিদ্রতা মুক্ত, অসচ্ছলতা মুক্ত করে দিবেন, ধনাঢ্যতা দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ মিষ্টি খেতে দেখে তাহলে তো বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন, সে মুনাফা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ, বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করবেন। বিশেষভাবে সাদা মিষ্টি দেখলে তাহলে বুঝতে হবে যে তার স্ত্রী বুদ্ধিমান স্ত্রী এবং উত্তম স্ত্রী সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ লাল মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে বিলাসী এবং আরামপ্রিয় স্ত্রী লাভ করবে, এমন নারীর সাথে তার বিবাহ হবে, সে হবে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত এবং আরামপ্রিয়। আর যদি হলুদ মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রী অসুস্থ হতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে মিষ্টি দেখলে তিনটি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হলো হালাল সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই হালাল ধন সম্পদ দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে ইলম, শিষ্টাচার, বুদ্ধিমত্তা লাভ করতে পারবে, জ্ঞানী গুণী হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সুন্দরী স্ত্রী লাভ করার আলামত। আর স্বপ্নে যদি কেউ ডাল দেখে বা ডাল খেতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে শীঘ্রই সে স্ত্রীর পক্ষ থেকে সম্পদ লাভ করবে, হয়তো স্ত্রী ধনাঢ্য স্ত্রী লাভ করবে, বিবাহ হবে তার এবং তার স্ত্রী ধনী হবে, তার মাধ্যমে সেও ধনাঢ্যতা লাভ করবে, ধনী হতে পারবে ইনশাআল্লাহ। আর যদি বিশেষভাবে পাকানো ডাল খেতে দেখে তাহলে এই ব্যাখ্যা বিশেষভাবে হবে। কিন্তু যদি কেউ কাঁচা ডাল খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটি সতর্ক বার্তা, দুঃখ কষ্টের আলামত, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ মাকড়সা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, গুনাহের মধ্যে জড়িয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করেন। অত্যন্ত সতর্ক বার্তার একটি বিষয় যে মাকড়সা দেখলে এটি দুর্বল হয়ে যাওয়া অথবা পথভ্রষ্ট হয়ে যাওয়া অথবা গুনাহের সাথে, অপরাধের সাথে জড়িয়ে পড়ার আলামত, আল্লাহ হেফাজত করেন। দোয়া করতে হবে বেশি বেশি। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাকড়সা দূর হয়ে যেতে দেখে, যে তার থেকে মাকড়সা দূরে চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সে হয়তো হারাম পথ থেকে, খারাপ পথ থেকে বা খারাপ ব্যক্তি তার থেকে দূর হয়ে যাবে এবং সে ভালো পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব প্রশ্নের উত্তর দিতে। প্রশ্ন ছিল যে টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে করণীয় কি। দেখুন, টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে যে টয়লেট থেকে বের হয়ে যেতে হবে অথবা টয়লেট বন্ধ করে দিতে হবে, বিষয়টি এমন নয়। বরং টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে
আপনার বিশেষ কোনো বাধ্যবাধকতা রয়েছে, ইসলাম এমন কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে আপনি সেই আজানের জবাব টয়লেটে বসে মুখে উচ্চারণ করে দিতে পারবেন না। কেননা টয়লেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা অথবা কোনো দোয়া পড়া, আজানের জবাব দেওয়া, এগুলো জায়েজ নেই, এগুলো করা যাবে না। হ্যাঁ, মনে মনে আপনি দিতে পারেন, অথবা যদি আপনি টয়লেট থেকে বের হয়ে আজানের জবাব দিতে চান সেটাও আপনি করতে পারেন। তবে আপনার জন্য বিষয়টি জরুরি নয়, এবং টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে আপনার জন্য বের হয়ে যাওয়াটাও আবশ্যক নয়। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।